আজ সকাল সকাল হচ্ছে ড্রাই ফ্রুটসের জল। তো দেখো ডুমুর ভিজিয়েছি, খেজুর ভিজিয়েছি, আর কিশমিশ ভিজিয়েছি, আর এদিকে বাদাম ভিজিয়েছি। বাদাম ভেজানো জল কিন্তু কখনো খাওয়া উচিত না, যে কোনো বাদাম। তো ওর জন্য বাদামটা আলাদা ভেজানো হয়েছে। আর এরকমভাবে না সবসময় ছাঁকনিতে ছেঁকে নেবে, যদি ধরো কোনো নোংরাও থাকে ড্রাই ফ্রুটসের মধ্যে তো সেটা বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, এই দেখো। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট কি বানাবো সেটা নিয়ে এসে তোমাদের সামনে বসবো। গুড মর্নিং, আজ হচ্ছে মঙ্গলবার, চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। এখন বাজে 9টা। তো আজকে অয়ন বাড়িতে আছে, তাই আজকে আর 7টায় রান্নাঘরে আসতে হয়নি, কিন্তু দেখতেই পেলে সকাল সকাল ড্রাই ফ্রুটস খেয়েছি, ড্রাই ফ্রুটসের জল খেয়েছি। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু অন্যরকম বানাবো। তো ভাবছি আজকে ওই যে ডিমের যে গোলা রুটি আছে না, সেরম স্টাইলের বানাবো, ডিম দিয়ে, ময়দা দিয়ে, আটা দিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ ঠেয়াজ দিয়ে সুন্দর করে বানাবো। তো চলো ব্যাটারটা বানিয়ে ফেলি, তারপর আবার চাও বানাবো। তো এই দেখো এখানে ডিমের গোলা রুটি খাবো বলে, ডিমের গোলা রুটিও বলতে পারো, প্যানকেকও বলতে পারো, তাই না? প্যানকেক না, এটা গোলা রুটি। তো দেখো ডিমের গোলা রুটি বানাবো বলে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ আছে। আর এর মধ্যে দেব 3টে ডিম, একটু সল্ট দেব। এটাকে একটু ভালো করে আগে পেঁয়াজ আর লঙ্কাটাকে মাখিয়ে নেব। তো দেখো ডিমগুলো নিয়ে নিয়েছি, এবার এটা একটুখানি গুলে নিই। দুধ দিয়ে দিলাম, এটা একদম ক্রিম মিল্ক, জানো না, দুধটা খুব ঘন একদম। এটা চার জন্য এনো না, চা খাওয়ার জন্য। আরও একটা পড়ে আছে পুরো ফাইল নতুন এই দুধের। তো দেখো এটা গুলে নিয়েছি, এবার এর মধ্যে ময়দা মেশাবো আর অল্প একটু আটাও মেশাবো, দুটো মিশিয়ে ব্যাটারটা করে নেব। তো দেখো আটা ময়দা দু রকমই নিয়ে নিয়েছি, খাপলি আটা নিয়েছি উপরে, আমি তো খাপলি আটাই খাই, তো একটু খাপলি আটা নিয়ে নিয়েছি, ফাইবারে ভর্তি, নইলে না ময়দা দিয়ে খেতেও এটা হেভি লাগে। তো দেখো ব্যাটারটা গুলে নিয়েছি, এবার এটা থাক 10-15 মিনিট একটু থাক, ততক্ষণ আমি চাটা বসিয়ে দিই, চাটা হতে থাক, তারপর আমি এটা আবার ভেজে নেব। তো দেখো ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই ভাজবো। আর এই দেখো 10 মিনিটের মতো ব্যাটারটা কিন্তু আমি রেখেও দিয়েছি, একটু পাতলা করে নিলাম, দুধ দিয়েছি, দুধ দিয়ে পাতলা করেছি। ফ্রাইং প্যানটা বড় তো, তাই বেশ একটু বড় দেখেই রুটির মতন সাইজেই বানাবো। তো এই দেখো একটা ভেজে নিয়েছি, এই একটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব প্লেটে। দুদিকে হয়ে গেছে দেখো, একখানে নিয়ে এসছি, আগে এটা একটু খাই, একটা একটা করে হবে, ওয়েট তো করতে পারবো না কারণ গরম গরম খেতে ইচ্ছা করছে, তো একটা নিয়ে এসছি, খাওয়া যাক একটু, দেখো কি দারুণ লাগে না, এগুলো খেতে কিন্তু হেভি লাগে, এই দেখো। আর এগুলো না গরম গরম খেতেই ভালো লাগে। আর এটা বসিয়ে এসছি, চারটে চারটে পাঁচটার মতন হবে, প্রথমে 2-3টে সর্ষের তেলে ভাজবো, তারপরেতে ঘিতে ভাজবো। অয়ন বসে বসে আমাকে দেখছে, বলছে তুমি একটু ডেমো দিয়ে নাও, দারুণ খেতে লাগছে, খাও। এটা আমি দুজনে মিলেই খাবো, একটু টমেটো সসটা দাও না, আর একটু ঢেলে দাও। আমি তো হাতটা একটু দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে খাবো। আমার টমেটো সসটা দারুণ ফাটাফাটি, আর দিন না দিন, টমেটো সসটা জাস্ট ফাটাফাটি, সত্যিকারের টমেটো সস। এতদিন মিথ্যে টমেটো সস খেতাম, ওগুলো হচ্ছে সব বাজে কেমিক্যাল মেশানো বাজে জিনিস, কিন্তু এটা হচ্ছে সত্যিকারের টমেটো সস, যার মধ্যে সত্যি টমেটো রয়েছে, খুব ভালো খেতে। হাত ধুসো, এ নাও এদিক দিয়ে খাও। দেখো আমি এরকম ভর ভরকে লঙ্কা দিয়েছি, দেখো ছোটবেলায় না যখনই স্কুল থেকে আসতাম বা এমনিও পড়ে ফিরতাম, খিদে পাচ্ছে, চট জলদি কিছু বানিয়ে দাও, মা এটা বানিয়ে দিত,
অন্য নাকি কোনোদিনও খাইনি জানো বিয়ের আগে একটা যেটা খেয়েছে ওটা তো প্যানকেক, গোলা রুটি ওরম স্টাইলের। ওটা হচ্ছে তোমার মিষ্টি গোলা রুটি। আমাদের বাড়িতে মিষ্টি গোলা রুটি কোনোদিনও হবে না, মানে একদম না। মা নিজের জন্য হয়তো কখনো করতো, আমরা তো খেতামই না। খা মামন খা সোনা, আমার দিদিভাইকে তো সোনা, আর আমার নাম হচ্ছে ডাকনাম মামন। না না আমি খাবো না, দিদিভাইও খেতো না। ভাবে লাগছে গো খেতে। একটা হচ্ছে ওটাকে উল্টে দিয়ে আসি। যা সুন্দর মোটা মোটা হচ্ছে না, আওয়াজ পাচ্ছ সিজলিং এর? তো আমাদের বাড়িতে এটা খুব হতো। এইটা এই এই মানে এটাকে ওই গোলা রুটি স্টাইলেরই বলতে পারো। দারুণ লাগতো। পড়তে গেছি ওই যে টপিন রোড, ওখানে তো পড়তে যেতাম। তো আমার পড়ে ফিরতে ফিরতে রাত্রি 10টা বেজে যেত। কলেজ করে পড়ে তারপরে তো রাত্রি 10টার সময় আমি বাড়ি ফিরতাম। তো মাকে এক সময় ফোন করে, তখন তো মোবাইল নিয়ে নিয়েছি আমি নিজে। প্রথম মোবাইল আমি নিজে পয়সা জমিয়ে কিন্তু কিনেছি। সেই সময় আমি কিন্তু কোনো টিউশন, আমি কিন্তু লাইফে কখনো টিউশনি কিচ্ছু করিনি। প্রথম করেছি একদম জব করেছি, চাকরি পেয়ে গেছি, কিন্তু মানে পড়াশুনো করতে করতে টিউশনি করা ওগুলো কিন্তু আমি কোনোদিনই করিনি। তো যাই হোক, তো ওখান দিয়ে ফোন করে দিতাম মাকে, মা কিছু করে রাখো না গো, খাবার খেতে পাচ্ছে। তা মা বলতো কী খাবি? আমি বললাম যে এরকম এগুলো খাবো। তো রাত্রি 10টার সময় এসে আমি কখনোই ভাত ডাল রুটি তরকারি ইচ্ছেই করতো না, এরকম খেতে ইচ্ছে করতো। করে রাখতো মা, ব্যাটারটা করে রাখতো, আমি আসতে পারে গরম গরম ভেজে দিত। আর মিথ্যা কথা বলবো না, আমরা এটা শিখেছিলাম আমার মেজো মামির থেকে। আমার যে মেজো মাইমা মানে মেজো মামি, সে কিন্তু ঘটি বাড়ির। তো মামি কিন্তু প্রথম এসে এটা শিখিয়েছিল। আর মামি নাকি এগুলো বানাতো মানে ওদের বাড়িতে। মামি প্রথম ছোটবেলায় আমাদের এগুলো খাওয়াতো, তখন আমরা ছোট ছোট মামি বানিয়ে বানিয়ে এগুলো খাওয়াতো। যখনই মামির বাড়িতে যেতাম, মা বলতো বাহ বেশ ভালো জিনিস শিখিয়েছিস তো, বাড়িতে বানিয়ে খাওয়াবো তো ওদেরকেও। বলছে হ্যাঁ দিদি বানিয়ে খাইও। মেজো মামির নাম ছিল কেকা। কি ছিল বলছি, মানে আছে। তো আমার মামি এরকম বানিয়ে খাওয়াতো, খুব ভালো লাগতো। আর এই হচ্ছে টমেটো সস, ফ্রি প্রমোশন, তো টাকাটা নি। যখন টাকা দেবে তখন টাকা দিয়ে প্রমোশন দেবো, কিন্তু ভালো জিনিসের প্রমোশন দেবো, কোনোদিন বাজে জিনিসের প্রমোশন দেবো না। কিন্তু এটা ফ্রি প্রমোশন। এত ভালো সস না, পয়সা দিয়ে কিনে খেও। এটার দাম কত নিয়েছে জানো? 350 টাকা। এটা 350 টাকা নিয়েছে। 500, এটা 500 গ্রাম নিয়েছে 350 টাকা। খেয়ে দেখো, খুব ভাল লাগবে, খুব ভালো সস। অম্বল অ্যাসিডিটি শরীর খারাপ কিচ্ছু হবে না, এর মধ্যে কোনো বাজে কেমিক্যাল কিচ্ছু নেই। কিন্তু বেশি দিন রাখতে পারবে না, খেয়ে নেবে তাড়াতাড়ি, ফ্রিজে রাখলেও তাড়াতাড়ি খেয়ে নেবে 6 মাসের মধ্যে। এখন চলে যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলবো। আজকে আমার পাশের বাড়িতেও পিজিআর নেট লাগাচ্ছে। বললাম না, এই বাড়িতে মানে সবাই, সব বাড়ি, সব এখানে পিজিআর নেট লাগিয়ে নিচ্ছে, শুধু আমরাই এখনো লাগাইনি। আমার পাশের বাড়িও লাগাইনি, মানে ওই পাশের বাড়ি, এই পাশের বাড়িতে লাগিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার এখানে। একদম মানে আমি না, মানে ওই নেটের মধ্যে মনে হবে কি আমার জেলখানায় আমি বন্ধ, ওর জন্য আমি লাগাচ্ছি না। আদারওয়াইজ জানি না এরপর কি হবে, সব পায়রাগুলো তো আমার বারান্দায় এসে ডিস্টার্ব করবে, কি হবে বলতে পারছি না। ও এত বছর লাগায়নি, আমাদের এখানে 2-3 বছর আগে কিন্তু সবাই লাগিয়ে নিয়েছে। আমাদের পাশের বাড়ি, 2 পাশের বাড়ি এখনো লাগায়নি, আজকে ও লাগিয়ে নিচ্ছে। তো এই দেখো লোক এসছে, কাজ করছে। আজ দুপুরবেলা করব কাঁচকলার তরকারি, মানে রান্নাটা এখনই করব দুপুরবেলার জন্য। এখানে দেখো মুসুরির ডাল ভিজিয়েছি, কারণ এর মধ্যে একটু মুসুরির ডালের বড়াও অ্যাড করব। একটু ভাবছি কুমড়ো দেব, আর একটু আলু দেব, আর সজনের ডাঁটা দেব। 2টো ডাঁটা আছে, 2টো ডাঁটা কেটে রেখে দিয়েছি, আগের দিনই গুছিয়ে রেখে দিয়েছি। ডাঁটা যদি না এমনি রেখে দিই ফ্রিজের মধ্যে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। তো আমি এরকম কেটে গুছিয়ে রাখি, খুব ভালো থাকে। কুমড়োটাও অল্প দেব। তো চলো আগে সবজিগুলো সব কেটে কুটে গুছিয়ে নিই। রান্না বসানোর আগে
চলো তোমাদের সাথে শেয়ার করি আমার নতুন আচারটা কেমন দেখতে হলো। এটা আমি টানা 1 সপ্তাহ ধরে পুরো রোদ খাইয়েছি, এর মধ্যে আর কখনোই আমি রুমালটা খুলিনি। তো চলো তোমাদের সামনেই ওপেন করি। গন্ধে তো মানে আমি যে ঢাকনাটা খুললাম না, গন্ধে ভুরভুর করছে। তো চলো দেখি আচারটা কেমন হয়েছে। চলো, বাপরে যা গন্ধ বেরিয়ে গেছে, গন্ধেই জানান দিচ্ছে আচার কেমন হয়েছে। তো তোমরাই দেখো আচার। এই হচ্ছে আমার নতুন এবছরের আচার। এই এক বয়ম আচার আমি বানিয়ে নিয়েছি, একদম কোল্ড প্রেস সর্ষের তেল দিয়ে। আর হচ্ছে তোমার নুনটাও নিয়েছি একদম পিঙ্ক সল্ট, মানে আমি না এটা একদম ওষুধের মতন বানাই। তো খুব ভালো সল্ট ইউজ করি, খুব ভালো তেল ইউজ করি। তেল আর সল্ট এই দুটো হচ্ছে আচারের মেন জিনিস। আর হচ্ছে মশলা। তো তোমরা তো দেখেইছো আমি আচার বানানোটা তোমাদের দেখিয়েছি। তো এই দেখো, আমি না মানে গন্ধে টিকতে পারছি না, এত ভালো লাগছে। ভাবছি আর একটু রোদে দিই, কিন্তু এখন আর এই রুমালটা দেওয়ার দরকার পড়বে না। সিম্পল এটা আটকে দেবো, দিয়ে এটা রোদে দেব। এই দেখো নিচে এই যে মশলাটা কি দারুণ কুক হয়েছে, দেখো কি সুন্দর বনেছে। হ্যাঁ, তবে এই আচারটা মনে হচ্ছে না এবছর আর খাওয়া হবে, জানো, কারণ আমার তো পুরনো আচারটাই এখনো শেষ হয়নি। একটু নেড়ে চেড়ে দেখি কেমন হলো। ওয়াও, দেখো, এই দেখো, ওরে গন্ধ রে। এই দেখো, আমি না মিষ্টি আচার একদম বানাতে পারি না গো। তোমরা যদি কেউ কুলের আচার, মিষ্টি আমের আচার কিভাবে বানাবো বা কি প্রসেসে, একদম সঠিক প্রসেসে বানাবো, আমার খুব ভয় করে জানো তো আচার বানাতে। কিন্তু এটা আমি ওই যে সময় অসুস্থ হয়েছিলাম সেই সময় আমাকে আয়ুর্বেদ ডক্টর বলেছিলেন যে পারলে আপনাদের ওই আমের আচার বানিয়ে খাবেন, ওটা আপনার বাত পিত্ত কাফও ব্যালেন্স করবে। তাই আমি এটা সাহস করে বানিয়েছি, আর সুন্দর হয়েওছে দেখো। এই দেখো, তাহলে চা একটু রোদও খাওয়াই। যা হয়েছে না আচারটা, যা খেতে হয়েছে না, আমি চামচটা জাস্ট চেটেছি, দারুণ খেতে হয়েছে। এটা রোদে দিয়ে দিই। আজকে দেখো আমাদের এসির কভারটাও দেখো খুলেছি, এই যে অয়ন ধুয়ে ঠুয়ে এখানে রেখে দিয়েছে, এই যে। আর এই গেল আচার রোদে। এই মার্চের হচ্ছে আজকে 10 তারিখ। তো 10 তারিখ এসির কভার খুলেছি। এই ধরো 5 থেকে 10 দিন এটা ইউজ হবে এসিটা, কারণ যেরকম গরম পড়বে সেরকম ইউজ হবে। রাত্রের দিকে হয়তো 1-2 দিন ইউজ হলো। ব্যাঙ্গালোরে বসে যদি এসি কেনার কথা ভাবো তো খুব ভেবে চিন্তে এসি কিনবে, কারণ ব্যাঙ্গালোরে না এসির দরকার একদমই পড়ে না। বিশেষ করে সব জায়গায়, যেমন আমাদের এই জায়গাটাই একটু ঠান্ডা ঠান্ডা টাইপের। সব থেকে এসি আমি দেখেছি কারা বেশি ইউজ করে জানো ব্যাঙ্গালোরে, যাদের মানে ফ্ল্যাট ছোট, লোক বেশি, তারাই ইউজ করে। আদারওয়াইজ মানে সকলের এসি পড়ে পড়ে নষ্ট হয় জানো। আর আমরাও নতুন বাড়ি কিনেছি, এসি লাগিয়ে দিয়েছি, মানে ইচ্ছে হলো, শখ হলো, লাগিয়ে নিয়েছি, পড়েই আছে জানো এরকমভাবে। আমাদের এসি জানো এরকম পড়ে পড়ে মানে নষ্ট হয়ে যাবে, মানে ইউজ না করে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, 7 বছর হয়ে গেছে। প্রথম বছরে তো মেনটেনেন্স ওরা ফ্রি দিয়ে দেয়, তারপর আমরা 3 বছর বাদে একবার নিজেরা টাকা দিয়ে মেনটেনেন্স করিয়ে নিয়েছি। তো এরপর ভাবছি আর 1 বছর বাদে মানে ভিতরের যে গ্যাসটা থাকে ওটাকে চেঞ্জ করতে হবে বা কিছু। তো এইভাবেই পড়ে আছে। আমি অয়নকে জানো কতবার বলেছি, অয়ন এত বড় এসি লাগবে না, আমাদের ঘরটাও তো বেশ একটু ছোট, তুমি একটু ছোট এসি নাও, কম দামের নাও। আর অয়নের সব কিছু হচ্ছে একদম বড় বড়, সবচেয়ে বেস্ট। তো ও এটা কিনেছে, এই যে এই এসিটা। এতে কি জানো তো, 5 মিনিট আমাদের এসিটা চালাতে হয় না। 5 মিনিটের মধ্যে পুরো ঘর ঠান্ডা হয়ে যায়, আর হুড় করে ঠান্ডা হতে থাকে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয়, ব্যাস, তারপর তোমার আর এসির দরকার নেই। তো এই এসিটা এরকমভাবেই পড়ে আছে আমাদের বাড়িতে। ম্যাক্সিমাম ঘরে মানে ম্যাক্সিমাম লোকের ঘরেই কিন্তু এরকম এসি কিনেছে, পড়ে রয়েছে। ছোট এসি যদি, এটা যদি ছোট সাইজ হতো তাহলেও কি হতো বলো তো, মোটামুটি একটু ইউজ করা যেত। আমাদের এটা জাস্ট 5 মিনিটের জন্য আমরা ওপেন করব, মানে খুলবো, চালিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে, এত তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার।
ব্যাঙ্গালোরে যারা আছো খুব ভেবে চিন্তে না ইনভেস্ট করবে, কোথায় টাকা ইনভেস্ট করছো, কি কিনছো, শখ করেই কিনবে না। তো দেখো এখানে মুগ ডালটা ফার্স্টে বেটে নেব, এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিচ্ছু দিইনি, জাস্ট অল্প একটু জল দিয়ে। এদিকে দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর ডালের ব্যাটারটা আমি এইভাবে করে নিয়েছি। এবার এটাকে ভালো করে জাস্ট ফেটাবো, এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু নিইনি। এবার আমি একটা একটা করে বড়া করে নেব। বড়ার কনসিস্টেন্সিটা না একটু পাতলা হয়ে গেছে, বাট ইটস ওকে, তাই ওই রান্নায় দিয়ে দিলে ভালোই লাগবে খেতে। জলটা বেশি পড়ে যাচ্ছে। বড়ার কনসিস্টেন্সিটা দেখো একটু না পাতলা হয়ে গেছে গো, আমি একটুখানি জলটা না বেশি দিয়ে দিয়েছি, বাট ইটস ওকে। তো বড়াটা তোমার ঝোলের মধ্যেই দিয়ে দেবো, একটু পাতলাই থাকুক, অসুবিধা হবে না। এর মধ্যে কিন্তু শুধু ডালই আছে, এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো টুড়ো কিচ্ছু অ্যাড করিনি। তো দেখো এই পিঠটা তো ভাজা হয়ে গেছে, আর ওই পিঠটা দিতে হবে, বুঝলে? চলো এখন আর নাড়াচাড়া করবো না, এরকমই রাখবো। চিমনি অন করে দিয়েছি, তার জন্য ভয়েস দিচ্ছি। তো দেখো বড়াগুলো করে রেখেছি বাটিতে, আর কড়াইয়ের মধ্যে আমি একটুখানি সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি, ওটা একটু গরমও হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তো এই দেখো এখানে আমি গুছিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি ফোড়নে দেব, আর তার সাথে আমি গোটা জিরেও একটু ফোড়ন দিয়ে দেবো। সবজিগুলো দেখো প্লেটে কেটে নিয়ে এসেছি, এর মধ্যে আলু, কাঁচকলা, কুমড়ো রয়েছে। তো প্রথমে আলুটাকে আমি ফ্রাই করে নেব, কারণ এটা ভাজতে একটু বেশি সময় লাগে। তো আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কাঁচকলাগুলো অ্যাড করব, আর লাস্টে অনেকটা বাদে আমি কুমড়ো আর ডাঁটাটা পরে অ্যাড করব। তো দেখো ডাঁটাটাও আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, কুমড়োটাও নিয়ে নিয়েছি, ওটা আমি একটু বাদে আবার অ্যাড করব। তো দেখো সবজিগুলো কিন্তু আমি ভালো করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিলাম, এবার এটা থালায় না ঢেলে রাখবো। তো দেখো আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, এরপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস। একটুখানি জল, একটুখানি নুন দেবো, একটুখানি চিনি দেবো, ব্যাস। মশলাটা কষিয়ে নিয়ে তারপর এই সবজিগুলো অ্যাড করে দেবো। যা খিদে পাচ্ছে না, ভীষণ খিদে পাচ্ছে, এখন 3টে বেজে গেছে, তারপর রান্না হয়েই যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা করেই খেতে বসে যাব। মশলাটা কষছে, ইয়ে দেখো মশলা। এই এত আওয়াজ করো কেন বলো তো? তো দেখো সবজিগুলো অ্যাড করে দিয়েছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিন। এবার সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমাদের পাশের বাড়িতে পিজিয়নের নেটও লেগে গেছে, চলো তোমাদেরকে দেখাই, চুপচাপ দেখাবো কিন্তু কথা বলবো না। তো এই দেখো পাশের বাড়িতে পায়রার নেট বসে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। চলো দেখি কি অবস্থা রান্নার। এই দেখো ঝোল ফুটছে, বড়াগুলো দিয়ে দেবো। ঘরে বানানো একটুখানি গরম মশলার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি ঘি, এগুলো একটু বেশি বেশি না হলে না ভালো লাগে না। একটু তেল, ঘি, গরম মশলা, এগুলো নিরামিষি রান্নায় দেবে, মানে দিলে খুব ভালো লাগে। এই তো এই দেখো এই হচ্ছে আজকের তরকারি, বাটিতে তুলে নিয়েছি, আর এই হচ্ছে পরের দিনের জন্য অল্প একটু বাটিতে তুলে রাখলাম। তো এই ছিল আজকের আমার দিন। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট দিন চলে আসবো, কি রান্না করছি, কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাই।